আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানন মিনি কিচেন থেকে সবাইকে ধন্যবাদ। আমি আজকে বানাবো ইলিশ মাছের ভাপা। তাহলে আপনারা দেখুন আমি ইলিশ মাছের ভাপাটা কিভাবে তৈরি করি। ইলিশ মাছ ভাপার জন্য যা যা উপকরণ নিয়েছি, এখানে নিয়েছি ইলিশ মাছ, কলা পাতা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ, সরিষা বাটা, পেঁয়াজ বাটা, জিরা ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, তেল। এবার আমি সরিষাটা বেটে নিব। সরিষাটা বাটা শেষ, এবার আমি পেঁয়াজটা বেটে নেব। এবার আমার পেঁয়াজটা বাটা শেষ। এখন আমরা ইলিশ মাছের সাথে হালকা পরিমাণ তেল দিয়ে দিব। এবার আমি দিয়ে দেব রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, পেঁয়াজ বাটা, সরিষা বাটা, কাঁচামরিচ, এবার লবণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাছটাকে ভালো করে মেখে নিব। এবার আমি একটা কলা পাতা নিয়ে তার উপরে দিয়ে দিব। কলা পাতাটা আগে থেকে একটু সিদ্ধ করে রেখেছি যেহেতু নরম থাকে, কলা পাতাটা ভাজ করলে না ভাঙে যেন। আপনারা এখানে ইচ্ছা করলে লাউ পাতাটাও ব্যবহার করতে পারেন, কারণ এটা আমার হাতের কাছে কলা পাতা ছিল, আমার কাছে মনে হয়েছে কলা পাতাটা ভালো হবে, এই জন্য আমি কলা পাতা নিয়েছি। আপনারা চাইলে লাউ পাতা নিতে পারেন এবং কচু পাতাটাও নিতে পারেন। এখন মাছটাকে আমি কলা পাতার ভিতরে ভালো করে সুতা দিয়ে পেঁচিয়ে বেঁধে নিব, যেহেতু কলা পাতাটা ছিঁড়ে না যায়, ছিঁড়ে গেলে মশলাটা বের হয়ে যাবে, এর জন্য হালকা করে সুতা দিয়ে একটু বাঁধতে হবে। দেখুন আমি কিভাবে সুতা দিয়ে পেঁচিয়ে নিই। এভাবে একটা একটা করে আমি সবগুলাকে কলা পাতায় পেঁচিয়ে নিব। দেখুন একটা একটা করে আমার সবগুলাকে পেঁচানো হয়ে গেছে। এখন চুলায় আগে থেকে আমি একটা পাত্র বসিয়ে রেখেছি, তার ভিতরে পানি দিয়ে পানিটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছের জন্য একটা রাইস কুকারের ডেচকি নিয়েছি, আমি ওটাকে দিয়ে বসিয়ে দিব। আপনারা চাইলে একটা জালির উপরেও বসাতে পারেন একটা পাতিল দিয়ে। পানিটা গরম হয়ে আসছে। এবার আমি একটা একটা করে মাছগুলোকে বসিয়ে দিব।
মাছগুলো বসানো শেষ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিট এভাবে রেখে দেব। রাইস কুকারের ঢাকনায় একটা ছিদ্র ছিল, সেটা আমি বন্ধ করে দিয়েছি, যেহেতু ভাপটা ভিতরেই থাকে, মাছটা তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়। 20 মিনিট পরে আমি মাছগুলোকে এখন ভালোভাবে উল্টে দেব। দেওয়ার পরে আরো 10 মিনিট আমি ঢেকে রাখবো। এবার 10 মিনিট পর আমার মাছটা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নিব। একটা একটা করে আমার মাছগুলো সব আমি নামিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটা কেটে দেখাবো কেমন হয়েছে আমার রেসিপিটি। দেখুন আমার মাছটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।